ওমকারেশ্বর দর্শনের ইচ্ছা মনে রেখে আমরা খুব সকাল সকাল ইন্দোর থেকে রওনা হয়েছিলাম। এই যে আমরা মোটামুটি মন্দির চত্বরে পৌঁছে গেছি। দ্রুত হেঁটে চলে যাচ্ছি যাতে যতটা আগে লাইনে দাঁড়ানো যায়। আমরা প্রায় টিকিট কাউন্টারের কাছেই চলে এসেছি। এইটি হচ্ছে মন্দিরের টিকিট কাউন্টার। যথেষ্ট ভিড় ছিল, আমরা সেই ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়লাম। যথারীতি আমাদের টিকিট কাটা হলো। আমরা এবার দর্শনের জন্য নির্দিষ্ট জায়গার দিকে এগিয়ে গেলাম। সবাই একসঙ্গেই ছিলাম আমরা। এখানে হাতে একটা ব্যান্ড বাঁধা হয়, সেইটিরই তৎপরতা চলছে। টিকিট কাটার পর এরকম একটা ব্যান্ড পরিয়ে দিল, নাম লেখা। এই যে সুশান্ত কুমার সিংহ, আমরা চলে যাই তপতি সিংহ। আমরা এই 10 জন একসঙ্গে আছি, সবাই মিলে আমরা 9 জন আছে, একজন একা আছে, সবাই মিলে যাচ্ছি। টিকিট কাটার পর হাতে ব্যান্ড বাঁধার পর আমরা এই নর্মদা নদীর ওপর দিয়ে যে ব্রিজ আছে সে ব্রিজ ক্রস করে এখন যাচ্ছি। এই নর্মদা নদী আর এই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। অমরকণ্টক পাহাড়ের নর্মদা কুণ্ড থেকে নর্মদা নদীর উৎপন্ন হয়েছে। কথিত আছে ঋক পর্বতে তপস্যা করার সময় শিবের ঘাম থেকে নর্মদা নদী সৃষ্টি হয়েছিল। পবিত্র নর্মদা নদীর ওপর যে ব্রিজ রয়েছে তার ওপর দিয়েই আমরা এখন হেঁটে যাচ্ছি। আর যে সামনের দিকে হেঁটে যাচ্ছি সেই সামনে রয়েছে পাহাড়। পাহাড়ের কোল বরাবর নিচে নর্মদা নদী বয়ে যাচ্ছে। এই ব্রিজের শেষ প্রান্তে আমরা জুতো রেখেছিলাম। সেখানে জুতো রাখার পরে আমরা একদম মন্দিরে প্রবেশ করার যে প্রবেশদ্বার সেখানে লাইন দিয়ে দাঁড়ালাম। এবার দেখুন, ভিআইপি টিকিট কেটে আমরা জয় বাবা ওঙ্কারেশ্বর ভিআইপি টিকিট কেটে আমরা এই মন্দিরে প্রবেশ করলাম। চলো চলো। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গম দেখতে যাচ্ছি। লাইনে ঢুকে পড়েছি, এটা ভিআইপি লাইন আমাদের, কিন্তু এখন দেখছি ভিআইপি লাইনে ভিড়, জেনারেল লাইনে ভিড় নেই। দেখাও এটা, জেনারেল লাইনে ভিড়। জেনারেল লাইন মানে বন্ধ করে দিয়েছে। জেনারেল লাইন মানে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুপাশে পুজোর সামগ্রীর সমস্ত জিনিসপত্র কেনাবেচা হচ্ছে। কি সুন্দর ফুলটা। এখানে বলে রাখি, নর্মদা নদী থেকে প্রাপ্ত নর্মদেশ্বর শিবলিঙ্গ হল এক ধরনের স্বয়ংভূ শিবলিঙ্গ, যা প্রাকৃতিকভাবে তৈরি। এই শিবলিঙ্গ মসৃণ ও ডিম্বাকৃতির হয়। প্রায়শই লালচে বা বাদামি রঙের এই শিবলিঙ্গ হয়। এই শিবলিঙ্গগুলি শিব ও শক্তির মিলন প্রতীক হিসেবে অত্যন্ত পবিত্র। এই স্বয়ংভূ শিবলিঙ্গগুলিকে ঈশ্বরের স্বপ্রকাশিত রূপে বিবেচিত হয়। এই যে এইগুলি হচ্ছে স্বয়ংভূ শিবলিঙ্গ। আমরা এখান থেকে শিবলিঙ্গ এনেছিলাম। অনেকেই নিয়ে আসে, প্রায় সবাই নিয়ে আসে। বৌদি মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল নিয়েছে। এখানে আমাদের উনিও ফুল নিয়েছেন, এরা সব আমরা একসঙ্গে আছি। ফুল, বেলপাতা এবং ভোগ নিয়েছে। মন্দিরের প্রবেশ পথে চলে এসেছি। জয় বাবা ওঙ্কারেশ্বর, জয় বাবা ওঙ্কারেশ্বর।
ঢুকবো এখন, গর্ভগৃহে ঢুকবো এখন। এখানে শিবের বাহন নন্দীর সেবা করা হচ্ছে, নন্দীকে চান করানো হচ্ছে। এবার আমরা কিন্তু একদম গর্ভগৃহের সামনে চলে এসেছি, কিন্তু এখানে বলে রাখি গর্ভগৃহের ভেতরে কোনো রকম ভিডিও করা যায় না। সেই জন্য এই যে সামনের জায়গাটা, এখানেই আমরা সবাই ফুল বেলপাতা এবং ঠাকুরের মাথায় জল ঢাললাম। এইখান অবধি ভিডিওটা করা গেল, এরপরে আর কোনো ভিডিও করা যায়নি, তাই আর কিছুই দেখাতে পারবো না। এরপরে আমরা খুব সুন্দরভাবে জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম এবং তৃপ্ত মনে ফিরে এলাম। গর্ভগৃহের ঠিক বাইরে এই জায়গাটাতেই বাবার নামে পুজো দেওয়া হয়। পুজোর সামগ্রী সমস্ত এখানে দেওয়া হয়েছে, এখানেও জল ঢালা হচ্ছে। জয় বাবা ওম।